ওয়েস্টার্ন অস্ট্রেলিয়ার মনোরম হোয়াইটম্যান পার্কের কেন্দ্রস্থলে মোটর মিউজিয়াম অবস্থিত। মোটর মিউজিয়ামটি 1994 সালের 21শে ডিসেম্বর জনসাধারণের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়। পশ্চিম অস্ট্রেলিয়ার ঐতিহাসিক যানবাহন আন্দোলনে অবদানের জন্য 1995 সালের 2 এপ্রিল জাদুঘরটি পার্সি মার্কামকে উৎসর্গ করা হয়েছিল। মোটর মিউজিয়ামটি মোটর মিউজিয়াম অফ ওয়েস্টার্ন অস্ট্রেলিয়ান ট্রাস্ট এবং স্বেচ্ছাসেবকদের দ্বারা পরিচালিত হয়। জাদুঘরটি স্ব-অর্থায়ন এবং অলাভজনক ভিত্তিতে সীমিত বাজেটের সাথে পরিচালিত হচ্ছে। জাদুঘরটি সপ্তাহের 7 দিন জনসাধারণের জন্য উন্মুক্ত রাখতে সেনাবাহিনীর স্বেচ্ছাসেবকদের একটি দল অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছে। মিউজিয়ামটিতে অস্ট্রেলিয়ার ব্যক্তিগত মালিকানাধীন মোটরযান এবং মোটরিং সড়কের বৃহত্তম সংগ্রহ রয়েছে। 1900 এর দশকের গোড়ার দিক থেকে বর্তমান পর্যন্ত 200টিরও বেশি মোটর গাড়ি, মোটরসাইকেল এবং মোটরিং ঐতিহ্যের একটি চমৎকার প্রদর্শনী রয়েছে। প্রদর্শনীতে থাকা বেশিরভাগ যানবাহন সম্পূর্ণ লাইসেন্সপ্রাপ্ত এবং রাস্তার উপযোগী। স্থায়ী সংগ্রহের মধ্যে রয়েছে একটি
1994 মডেল লেল্যান্ড ফোর্স, একটি 1912 মডেল ডিফোর্ড, একটি ফ্যান্টম 6 রোলস রয়েস এবং একটি তোরানা A9X সহ আরও অনেক মোটরযান। জাদুঘরের প্রদর্শনীতে 1903 ওল্ড মোবাইল রয়েছে, যেটি কার্ভড ড্যাশ মডেল আর নামে পরিচিত ছিল। এটি ছিল বিশ্বের প্রথম বাণিজ্যিকভাবে উৎপাদিত গাড়ি। এই গাড়িটি প্রথম 1897 সালে তৈরি হয়েছিল এবং পরে এর নাম পরিবর্তন করে ওল্ড মোবাইল রাখা হয়েছে। 1901 থেকে 1907 সাল পর্যন্ত মডেলটির 19,000টিরও বেশি গাড়ি তৈরি করা হয়েছিল। গাড়িটি 1520 সিসি সিঙ্গেল সিলিন্ডার দ্বারা চালিত হতো এবং সর্বনিম্ন ব্রেক সহ সর্বোচ্চ গতি ঘন্টায় 32 কিলোমিটার ছিল। বিখ্যাত 1924 ফোর্ড মডেলটি টুরার 1908 সাল থেকে উৎপাদনে ছিল এবং 1926 সালে উৎপাদনের শেষ নাগাদ সারা বিশ্ব জুড়ে কারখানা থেকে 1.5 কোটিরও বেশি তৈরি হয়েছিল। গাড়িটি কৃষক ও অপেশাদার লোকদের জন্য ডিজাইন করা হয়েছিল। এই গাড়িটি পূর্বে ওয়েস্টার্ন অস্ট্রেলিয়া প্রদেশের আলবানি শহরের গিলট্রাপ জাদুঘর এবং পল টেরি এক্সট্রাভ্যাগাঞ্জা গ্যালারিতে প্রদর্শিত হয়েছিল। অস্ট্রেলিয়ার খনিজ সমৃদ্ধ উত্তর পশ্চিম অংশে খনিজ পদার্থ অনুসন্ধানের জন্য ল্যান্ড ক্রুজার ব্যবহৃত হয়েছিল।
প্রথম ল্যান্ড ক্রুজার 1951 সালে তৈরি করা হয়েছিল এবং 1973 সাল নাগাদ সারা বিশ্বে এটি প্রায় 3 লাখ মডেল বিক্রয় হয়েছিল। অস্ট্রেলিয়ায় উপনিবেশের শুরুতে স্বর্ণ অনুসন্ধানের জন্য বিভিন্ন মোটরযান ব্যবহৃত হতো। সেই সময় অনুসন্ধানকারীরা তাদের মোটরযানে যাবতীয় সরঞ্জামাদি এমনভাবে নিয়ে যেতেন যাতে কয়েক মাস দূরবর্তী কোনো প্রত্যন্ত এলাকায় ক্যাম্প করে থাকতে পারেন। জাদুঘরটিতে 2 চাকার মোটর বাইকের বিশাল প্রদর্শনী রয়েছে। জাদুঘরটির সংগ্রহে 1938 মডেল DKW NZ মোটরসাইকেলটিও রয়েছে। DKW মোটরসাইকেল উৎপাদনের জন্য বিখ্যাত ছিল। কোম্পানিটি 250 সিসি পারফরম্যান্স ইঞ্জিন এবং ব্রেকিং সহ একটি স্পোর্টস বাইক তৈরি করেছিল। একজন জার্মান কৃষক তার খামারে ব্যবহারের জন্য 3টি DKW মোটরসাইকেল কিনেছিলেন। বহু বছর পরে বাসেলটন শহর থেকে বেন নামক একজন ব্যক্তি বাইকগুলি কিনেছেন এবং জাদুঘরে অনুদান করেছেন। সমস্ত প্রদর্শনীর গর্ব হল অ্যাড্রিয়ান নিউয়ের ডিজাইন করা 2014 মডেল রেড বুল RB10 রেসিং কার। এই গাড়িটি ফর্মুলা 1 ড্রাইভার ড্যানিয়েল রিকার্ডো প্রথম F1 গ্র্যান্ড প্রিক্স রেসটিতে পেয়েছিলেন। মোটর মিউজিয়ামের কাছে ড্যানিয়েল রিকার্ডোর দীর্ঘমেয়াদী ঋণের কারণে এই গাড়িটি এখানে রাখা হয়েছে। জাদুঘরটির একটি অংশে বাচ্চাদের খেলার ব্যবস্থা করা আছে। এছাড়াও জাদুঘরে ছোট বাচ্চাদের খেলার জন্য বিভিন্ন মোটরযানের খেলনার রূপ থরে থরে সাজিয়ে রাখা হয়েছে, যেটি দেখে বাচ্চারা চমৎকৃত হতে পারে। কিছু খেলনা মডেল এতই দুষ্প্রাপ্য, কিন্তু তাও এখানে দেখা মিলবে। মোটর মিউজিয়ামের প্রদর্শনীতে থাকা সমস্ত কিছু সম্পূর্ণরূপে দেখতে 2-3 ঘন্টা সময় লেগে যাবে। জাদুঘরের দোকান থেকে
ভিডিও, মডেল কার, পোস্ট কার্ড, বই, ব্যাজ এবং চাবির রিং সহ নানা উপহার কেনা যায়। জাদুঘরটির পরিদর্শন করা ছিল আমাদের জীবনের একটি স্মরণীয় ঘটনা।